ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর যখন তার পিতা তাকে নিয়ে কারাগার থেকে সেই সমুদ্র পার হচ্ছিলেন, তখন সেই দুর্যোগের রাতে সেই অনন্ত নাগ যে কিনা কৃষ্ণের মাথায় সেই ছত্ররূপে আশ্রয় প্রদান করেছিলেন, তিনি কে জানেন? হ্যাঁ, তিনিই হলেন স্বয়ং বলরাম। এই বলরামই স্বয়ং অনন্ত নাগ রূপে, স্বয়ং বিষ্ণু যখন অনন্ত শয্যায় শায়িত হন, তখন তিনি অনন্ত শয্যা রচনা করেন। এই অনন্ত নাগ রূপেই স্বয়ং বলরাম এই সমগ্র পৃথিবীকে নিজ মস্তকে ধারণ করেন। এই বলরামই কিন্তু জগন্নাথের পাশে সদা সর্বদা রথে অবস্থান করেন। সেই বলরামের হাতে একটি অস্ত্র থাকে, যা কিনা হল বা লাঙল। কেন এই বলরাম এরকম একটা অদ্ভুত অস্ত্রকে হাতে ধারণ করেন, সেই সমস্ত বিষয়ে জানতে হলে বলরামের স্তুতি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, মন্ত্র শিক্ষার আজকের শিক্ষা হলো বলরাম স্তুতি। সামনেই রথযাত্রা, এবং সেখানে যাতে আমরা জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা এই তিনজনেরই স্তুতি নিজেরা পাঠ করতে পারি, অর্থাৎ আপনারা প্রত্যেকে অর্থ বুঝে সংস্কৃতে এই স্তোত্রগুলো যাতে পাঠ করতে পারেন, সেজন্যেই এই প্রচেষ্টা। পূর্বে মন্ত্রশিক্ষার পূর্ব এপিসোডে আমরা জগন্নাথ দেবের স্তুতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা বলরামের স্তুতি সম্পর্কে জানব। বলরামের স্তুতি শুরু হচ্ছে এইভাবে: जयाखिल जगत भार धारण श्रम वर्जित तापत्रय विकर्षाय মহাহলবতে সদা। এর অর্থ কি? আপনারা আমার সঙ্গে পাঠ করার প্র্যাকটিস করবেন, আগে অর্থটা শিখতে হবে। অর্থ কি? জয় অখিল, অখিল জগতের জগৎ ভার, অখিল জগতের ভারকে যিনি ধারণ করেন, তাকে আমি জয় জয়গার করি। জয়াখিল জগৎ ভার ধারণ শ্রম বর্জিত। তিনি, যিনি বলরাম, তিনি সমগ্র জগতের ভারকে ধারণ করেন সদা সর্বদা, কিন্তু শ্রমবর্জিত। তার সামান্য মাত্র কখনোই পরিশ্রম বা ক্লান্তি আসে না। হ্যাঁ, সেই যে ভগবান রূপে, ভগবান বলরাম রূপে এই সমগ্র জগৎকে যে ধারণ করে রয়েছেন, তার কিন্তু কোনো ক্লান্তি নেই। আজকে যদি আপনাকে বলা হয় একটা ইট হাতে নিয়ে বা একটা বই হাতে নিয়ে এবার দাঁড়িয়ে থাকতে, আপনার কিছুক্ষণ পরেই হাত ব্যথা করবে। কিন্তু যিনি বলরাম অনন্ত নাগ রূপে এই সমগ্র সৃষ্টিকে, সমগ্র পৃথিবীকে নিজ মস্তকে ধারণ করেছেন, তিনি এই জগতের ভারকে সদা সর্বদা নিজ মস্তকে ধারণ করছেন, তার সামান্যতম কিন্তু শ্রম বা পরিশ্রম বা ক্লান্তি কখনোই আসে না। তাই বলা হচ্ছে জয়াখিল জগৎ ভার ধারণ শ্রমবর্জিত তাপত্রয় বিকর্ষায় মহা হলবতে সদা। এই যে বলরাম, তিনি একটি মহা হল বা লাঙলকে অস্ত্র হিসাবে ধারণ করেন। কেন? কারণ তাপত্রয় বিকর্ষায়, তিনি আমাদের তিন প্রকার তাপকে আকর্ষণ করেন। কি এই তাপ? আমাদের ত্রিতাপজনিত ব্যথা হয় বা দুঃখ হয়, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। এই তিন প্রকার তাপ বা দুঃখকে হরণ করেন বলেই তিনি হলবতে বা তিনি লাঙল ধারণ করেন। যেভাবে একটি লাঙল দিয়ে জমিকে আকর্ষণ করা করের দ্বারা বা কর্ষণের দ্বারা জমির উর্বরতা বৃদ্ধি হয়, যার ফলে সেখানে সুফসল ফলে, ঠিক সেইভাবে বলরাম স্বয়ং তার লাঙল দিয়ে আমাদের মতো ভক্তদের মধ্যে আকর্ষণ করেন, তাদের সমগ্র দুঃখকে বিনাশ করেন। দুঃখ বলতে এই লোভ, লালসা, হিংসা, অহংকারের মধ্যে যে লালসা, সেগুলোকে বিনাশ করেন, অহংকারকে নষ্ট করেন, যার ফলে আমরা মানুষের থেকে দেবত্বে উত্তীর্ণ হতে থাকি। তাই জন্য বলা হচ্ছে তাপত্রয় বিকর্ষায় মহা হলবতে সদা। বুঝতে পারছেন তো? অবশ্যই নিচে জয় বলরাম কমেন্ট করতে ভুলবেন না। আর আগের এপিসোডটা অর্থাৎ জগন্নাথ স্তুতিটা আপনাদের মধ্যে কে কে শিখেছেন, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই। আচ্ছা, পরের শ্লোকে যাওয়া যাক। প্রথমে অর্থটা আমরা বুঝে নিই, তারপরে কিন্তু পাঠটাকে আমরা শিখব। প্রসন্ন করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে চরাচরময়ী येन ধৃতা নিত্যং বসুন্ধরা। অর্থাৎ, হে করুণা সিন্ধু, করুণা সাগর, হে করুণার সাগর বলরাম, তুমি প্রসন্ন হও, তুমি আমার প্রতি, আমাদের প্রতি, সমস্ত ভক্তগণের প্রতি প্রসন্ন হও। কেন? কারণ তুমি তো দীনবন্ধু, আমরা তো দীন, আমরা তো আর্ত, আমরা তো দুঃখী। তুমি আমাদের আমাদের বন্ধু, জগৎপতে, তুমি এই সমগ্র জগতের পতি।
তাই প্রসন্ন হও হে করুণার সাগর, হে দীনবন্ধু, হে জগতের পতি বলরাম, তুমি প্রসন্ন হও। চরাচরময়ী येन ধৃতা নিত্যং বসুন্ধরা, তুমি এই সমগ্র চরাচরময় সমগ্র বসুন্ধরাকে সদা সর্বদাই তো ধারণ করে রয়েছো। তাহলে আমরা তো তোমার সেই যে ধরাকে তুমি ধারণ করে রয়েছো, সেই ধরারও তো সন্তান আমরা। তাহলে আমরা তো তোমারও সন্তান। আমরা তো আর্ত, আমরা তো দুঃখী। আমাদের সমগ্র দুঃখকে তোমার ওই লাঙল রূপ অস্ত্রের দ্বারা আকর্ষণ করে আমাদের মুক্তির পথে নিয়ে চলো, আমাদের মানুষ থেকে দেবত্বের দিকে উত্তীর্ণ পথে নিয়ে চলো। তাই বলরামকে আমরা বলছি চরাচরময়ী येन ধৃতা নিত্যাং বসুন্ধরা, তুমি আমাদের কৃপা করো। মামধুস্বারস্য দুষ্পারাদন্তা ধীরেণ সো বিভো পরাপরণং পরমা পরমেশ নমোস্তুতে। অর্থাৎ মাম উদ্ধারস্য, আমাদেরকে উদ্ধার করবার জন্য, দুষ্পারাদন্ত ধীরেণ সো বিভো, দন্তের আমরা যেমন জানি অনন্ত নাগ, তিনি নাগ রূপে এই পৃথিবীকে ধারণ করে রয়েছেন। তার নাগের একটা বিষ থাকে, তা সেই বিষ আমাদের কিন্তু সর্বতভাবে আমাদের মনের মধ্যেও রয়েছে। আমাদের মনের মধ্যেও কিন্তু বিষ রয়েছে, কামনা বাসনা ভোগ বিলাস অহংকার, অমুককে দেখে ভোগ করা, ইচ্ছা করা, অমুকের মতো আমি কেন নই, তমুকের মতো হতে হবে, এই যে আমার আরো ভালো, আরো চাই আরো চাই, এই যে এক্সপেকটেশন রূপ বিষ এ আমাদের মধ্যে রয়েছে। তাই ভগবান বলরামের কাছে আমরা আরতি জানাচ্ছি যে তুমি তোমার সেই বিষ দন্ত দ্বারা আমাদের মনের সমস্ত প্রকার বিষকে আকর্ষণ করে আমাদেরকে মুক্তির পথে উদ্ধারের পথে নিয়ে চলো। মাম উদ্ধারস্য দুষ্পারাত, দুষ্পার সেই সাগরকে, সেই ব্রহ্মলোকে আমাদের নিয়ে চলো। কিভাবে? তোমার সেই বিষদন্ত দ্বারা, আমার মনের সমস্ত বিষকে হরণের দ্বারা। পরা পরামা পরানাং পরমা পরমা ঈশ নমস্তুতে, তুমি পরম ঈশ্বর, তুমি পরম ঈশ্বর, তোমারই একমাত্র জয় জয়গান আমরা করি। তুমি পরা, তুমি অপরা, তুমি জগৎ, তুমি সৃষ্টি, তুমি চর এবং তুমি অচর, তুমি জ্ঞান, তুমি অজ্ঞান, তুমি সর্বত্র। পরা এবং অপরা মানে কি? পরা হলো সেই জ্ঞান যার দ্বারা আমরা, পরা মানে সোজা কথা বলতে গেলে আধ্যাত্মিক জ্ঞান, যার দ্বারা আমরা মুক্তি লাভ করতে পারি, অর্থাৎ ব্রহ্মজ্ঞান। এবং অপরাবিদ্যা হলো ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ আমরা স্কুলে গিয়ে বা বিদ্যালয়ে গিয়ে যেগুলো শিখি সেগুলো হলো অপরাগ জ্ঞান। ভগবান তিনি পরাজ্ঞান এবং অপরাগ জ্ঞান দুই রূপেই কিন্তু পরম ঈশ্বর, আমাদের পরম কামনা। আমরা তাকেই চাই, তাকে যখন আমরা আধ্যাত্মিক জ্ঞান রূপেও তাকেই জানতে চাই, আবার কিন্তু স্কুলে বিদ্যালয়ে গিয়ে যে জ্ঞান শিক্ষা লাভ করি সেটাও আসলে ভগবান বলরাম। তাই হে জ্ঞান স্বরূপ বলরাম, তোমাকে নমস্কার, নমস্তুতে। তাহলে এই পর্যন্ত হলো বলরাম স্তুতি। এইবার আমরা পাঠ করব এই স্তোত্রটিকে। আমার সঙ্গে আপনারা পাঠ করবার চেষ্টা করুন, বলরাম স্তুতি পাঠ করার চেষ্টা করুন। জয়াখিল জগৎ ভারা, আমার সঙ্গে বলুন, জয়াখিল জগৎ ভারা ধারণশ্রম বর্জিত, ধারণশ্রম বর্জিত तापत्रय विकर्षाय, तापत्रय विकर्षाय महाहलबते सदा, महाहलबते सदा। এবার একটু স্পিডে পাচ্ছি কি? জয়াখিল জগৎ ভার ধারণ শ্রম বর্জিত তাপত্রয় বিকর্ষায় মহাহলবতে সদা। শেখা গেল আশা করি এই শ্লোকটা। পরের শ্লোকে যাব। প্রসন্ন করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে, আমার সঙ্গে পড়ুন। প্রসন্ন করুণা সিন্ধো, প্রসন্ন করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে, দীনবন্ধো জগৎপতে। দেখুন এখানে কিন্তু দীনবন্ধু নয়, দীনবন্ধো, যেটা ভাবে রয়েছে সেভাবেই পড়তে হবে। চরাচরময়ী येन, চরাচরময়ী येन ধৃতা নিত্যং বসুন্ধরা, ধৃতা নিত্যং বসুন্ধরা। একবার স্পিডে পাঠ করা যাক। প্রসন্ন করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে, চরাচরময়ী येन ধৃতা নিত্যং বসুন্ধরা। পরের শ্লোকে যাব। মামুদ্ধরস্য দুষ্পারা, মামুদ্ধরস্ব দুষ্পারা
দন্তো ধীরে নসো বিভো, দন্তো ধীরে নসো বিভো। দেখুন এই যে লাইনটা, এটা কিন্তু দুষ্পারার পরে দেখুন একটা হসন্ত মানে একটা হাইফেন দেওয়া আছে। তার মানে হলো এখানে আমরা লাইনটাকে শেষ করতে পারবো না। আমাকে পুরোটা একবারে পড়তে হবে। আমরা কিভাবে পড়বো? মামুদ্ধরস্ব দুষ্পারাদন্তো ধীরে নসো বিভো। দেখুন আমি দম ছাড়লাম না। মামুদ্ধরস্ব দুষ্পারাদন্তো ধীরে নসো বিভো। এইভাবে ২-৪ বার প্র্যাকটিস করলে আপনারা পারবেন। পরাপরাণং পরমা, পরাপরাণং পরমা, পরমেশ নমোস্তুতে, পরমেশ নমোস্তুতে। তাহলে একবার পুরোটা শ্লোকটা পড়ি। মামোদ্ধরস্ব দুষ্পারাদন্তো ধীরে নসো বিভো, পরাপরাণং পরমা, পরমেশ নমোস্তুতে। তাহলে একবার পুরো শ্লোকটা যাওয়া যাক। বলরাম স্তুতি। जयाखिल जगत भार धारण श्रम वर्जित, तापत्रय विकर्षाय महाहलवते सदा, प्रसन्न करुणा सिंधो दीनबंधो जगतपते, चराचरमयी येन धृता नित्यं वसुंधरा, मामुद्धरस्व दुष्पारादन्तो धीरे नसो विभो, परापराणं परमा, পরমেশ নমোস্তুতে। তো এখানেই শেষ হচ্ছে বলরাম স্তুতি। কেমন লাগলো? আপনারা শিখতে পারলেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিনিমাম জয় বলরাম এই শব্দটা অবশ্যই লিখতে হবে। আর যারা এখনো পর্যন্ত জগন্নাথ স্তুতি শেখেননি বা অন্যান্য বিভিন্ন মন্ত্রোচ্চারণ যা আমি আপনাদের শেখাচ্ছি প্রত্যেক সপ্তাহে একটি করে, সেগুলো যারা শিখতে চান অবশ্যই এই চ্যানেলের মন্ত্র শিক্ষা নামক প্লেলিস্টটিকে ফলো করতে ভুলবেন না। সেখানে প্রতি সপ্তাহে আমি একটি করে মন্ত্র বা স্তোত্র সহজ সরলভাবে উচ্চারণ পদ্ধতি সহ আপনাদেরকে শেখাই। অবশ্যই জানাবেন আপনারা শিখছেন কিনা। পরের সপ্তাহে আমরা দেবী সুভদ্রার স্তুতি সম্পর্কে শিখব এবং একসাথে সবাই মিলে রথের দিন আমরা জগন্নাথ স্তুতি, বলরাম স্তুতি এবং সুভদ্রা স্তুতি এই ৩টি স্তুতি কিন্তু আমাদের বাড়ির রথের যখন পুজো হবে সেই সময় পাঠ আমরা করব প্রত্যেকে। আমি, আপনি, আমরা প্রত্যেকে। তার জন্যে কিন্তু আমার এই প্রচেষ্টা। শুধু মন্ত্র শিখলে হবে না, পাঠ করার চেষ্টা করতে হবে। ভুল হোক, হাজারো ভুল হোক, আপনি ব্রাহ্মণ হন, শূদ্র হন, নারী হন, পুরুষ হন, যেখানে থাকুন না কেন সদা সর্বদা এই স্তোত্রাদি পাঠের অধিকার আপনার রয়েছে। আপনি পাঠ করুন, পাঠ করার চেষ্টা করুন, তবেই তো আস্তে আস্তে ধীরে 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 ঠিকের পথে যাবেন। আমি যে আপনাদের শেখাচ্ছি, আমি কি সব ঠিক করি? আমারও তো প্রচুর ভুল হয়। কিন্তু ভুল হয় বলে সবই যদি আমি না করি, আমরা না করি, তাহলে চলবে না। ভুল হোক, একবার রান্না করলে সেটা টেস্ট হয় না, ১০০ বার করলে টেস্ট হয়। তাই ১০০০ বার করার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে আমরা ধীরে 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 ভুলের থেকে ঠিকের দিকে যাব, ভুল থেকে সোয়ের দিকে যাব, পাতাল থেকে বা নরক থেকে স্বর্গের দিকে যাব। তাই আমাদের এই চেষ্টাটা কন্টিনিউ করতে হবে অবশ্যই। ভিডিও কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় বলরাম।